থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে, এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। নাম হই গো, আজ তোমাদের মায়ের কথা শোনাতে এসেছি। আমি মায়ের ভক্ত গো, দিকে দিকে মায়ের মহিমা গুণগান করি। আজ তোমাদের শোনাবো মা লক্ষ্মীর উত্থান কাহিনী। সৃষ্টির আদিতে সব উথাল পাথাল, চিন্তিত দেবগণ কি দশায় মহাকাল। হে সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মা, তাকিয়ে দেখুন, বিশ্ব সংসারে এক প্রবল আলোড়ন উপস্থিত। এই আলোড়ন নিয়ন্ত্রণ করা প্রয়োজন। হে দেবাদিদেব, আমি দেবতাদের সৃষ্টি করেছিলাম এই জগৎ সংসার রক্ষা করার জন্য, কিন্তু তারা ক্ষমতা এবং ভোগ বিলাসে মত্ত, অতএব সৃষ্টির ছন্দ ব্যাহত হচ্ছে। সেই কারণে এই প্রবল আলোড়ন। প্রজাপতি ব্রহ্মা সৃষ্ট এই দেবগণ ত্রিজগতের শ্রেষ্ঠ, অতএব এই জগতের সকল ভোগ্য বস্তুর উপর সর্বাগ্রে অধিকার আমাদের। অগ্নিদেব, প্রজাপতি আপনাকে অন্নদানের ক্ষমতা প্রদান করেছেন, কিন্তু যক্ষগণ তাদের প্রাপ্য অন্নের চেয়ে অধিক অন্ন ভোগ করছে। দেবরাজ, আমি যক্ষগণের অন্নের ভাগ বন্ধ করে দিয়েছি। কেবলমাত্র দেবগণের জন্যই অন্নের প্রাচুর্য থাকবে। সাধু 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 সাধু। হে দেবগুরু, এক গোলক সৃষ্টি করুন আপনি। সেই গোলকে আমরা জগতের সকল ঘটনা দেখতে চাই। হে সৃষ্টিকর্তা, আপনি ক্ষুধা সৃষ্টি করেছেন, কিন্তু অন্যের অধিকার দিচ্ছেন না। আমরা যক্ষ, কায়িক শ্রমের জন্যই আমাদের সৃষ্টি। অন্ন ছাড়া আমরা জীবন ধারণ করব কি করে? আপনি তাদের উচিত শিক্ষা প্রদান করেছেন দেবরাজ, কিন্তু এখন সময় যক্ষলোকে যে গন্ধর্বগণ আছে তাদেরকে শিক্ষা প্রদান করার। তারা সর্বত্র সঙ্গীত পরিবেশন করে। দেবী সরস্বতীকে নির্দেশ দিন যেন গন্ধর্বগণ কেবলমাত্র ইন্দ্রসভাতেই সঙ্গীত পরিবেশন করে। দেবী সরস্বতী, ইন্দ্রসভায় আপনাকে আহ্বান করছি। প্রকট হন দেবী।
প্রণাম দেবগণ। আমায় কি কারণে আহ্বান করেছেন দেবরাজ? দেবী সরস্বতী, গন্ধর্বগণ যত্রতত্র সঙ্গীত পরিবেশন করছেন, তাদের আদেশ করুন তারা যেন কেবলমাত্র ইন্দ্রসভাতেই সঙ্গীত পরিবেশন করে। আমায় ক্ষমা করবেন দেবরাজ, এহেন আদেশ আমি কি করে দেব? গন্ধর্বগণ সঙ্গীত পরিবেশনের জন্যই সৃষ্ট হয়েছে। সঙ্গীত তাদের স্বভাবজাত গুণ, তারা সর্বদাই সঙ্গীত পরিবেশন করে থাকে। আমি তাদের সঙ্গীতের অধিকার থেকে বঞ্চিত করতে পারবো না। সেক্ষেত্রে আমি স্বয়ং তাদের সঙ্গীতের গুণ হরণ করব দেবী। তাদের কণ্ঠস্বর রুদ্ধ করব আমি, তাদের বীণার তার হবে ছিন্ন। আমাদের কণ্ঠ হতে কে সঙ্গীত হরণ করলো? বীণার তার ছিন্ন হলো কিভাবে? এই অন্যায় দেবরাজ। দেবগুরু, আমরা কিন্তু ক্ষমতার লোভে ভ্রষ্টচিত্ত হচ্ছি। দেবী, বিস্মৃত হবেন না। আপনি বিরুদ্ধাচরণ করলে ত্রিজগতের সর্বনাশ হবে। দেবতারা ত্রিভুবনের শ্রেষ্ঠ, আমাদের সর্বদা তা প্রমাণ করে যেতে হবে দেবী। দেবরাজ, এইমাত্র সংবাদ পেলাম যক্ষগণ উত্তেজিত হয়ে ব্রহ্মলোক আক্রমণ করেছে। এইখানে আমরা আপনাকেই ভক্ষণ করবো সৃষ্টিকর্তা। এ ক্ষুধা সহ্য করা অসম্ভব। তিষ্ট 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 যক্ষগণ, আমাকে বার্তা লাভ করতে দাও। আর সহ্য করতে পারছি না, একবার যেতে চাই ওনার কাছে। দেব প্রজাপতি, এখনই দেবগণকে স্মরণ করুন, তারাই আপনাকে রক্ষা করতে পারবে। সৃষ্টিকর্তা স্বয়ং যদি বিনষ্ট হন তাহলে তাহলে তো আমি সর্বাপেক্ষা শক্তিশালী হব এই জগতে। সোমদেব, এই ক্ষণে প্রজাপতি ব্রহ্মার আহ্বানে সাড়া দেওয়া আবশ্যক। চলুন অগ্নিদেব, আমরা ব্রহ্মলোকে গমন করি। সৃষ্টিকর্তাকে তুষ্ট করতে পারলেই আমাদের অধিক ক্ষমতা আসবে। দেবগণ এখনো ভোগ বিলাসে মত্ত। এহেন রক্ষাকর্তা সৃষ্টি করে কি লাভ হলো পদ্মজনী ব্রহ্মা? প্রণাম হে প্রজাপতি, আপনার রক্ষা কার্যে আমি সদা উপস্থিত হব। আমিও হে সৃষ্টিকর্তা, আমরা রোধ করব যক্ষদলকে। যক্ষপতি কুবের, এই ক্ষণে নিবৃত করো তোমার যক্ষদল, নচেত আমরা অস্ত্র ধারণ করতে বাধ্য হব। বিস্মিত হয়েও না অগ্নিদেব, যুদ্ধ হলে আমরাই জয়লাভ করব। কারণ কারণ আমরা অধিক বলশালী। দেবগণের সম্মুখে বল প্রদর্শন করছো যক্ষপতি? স্পর্ধা তো তোমাদের কম নয়। আমি ব্রহ্মা সৃষ্ট অগ্নিদেব, অন্নদানের ক্ষমতা ধারণ করি আমি। এই স্পর্ধার জন্য আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, আজ হতে তোমরা কেউ কোনো খাদ্যবস্তু গ্রহণ করতে পারবে না। সর্বদা তোমরা জিহ্বায় দহন জ্বালা অনুভব করবে যক্ষগণ। কি করলেন অগ্নিদেব? আমরা তো কোনো অপরাধ করিনি। অপরাধ করনি
তোমরা ব্রহ্মলোক আক্রমণ করেছো, তোমরা প্রজাপতি ব্রহ্মার বিরুদ্ধে আচরণ করেছো, দেবগণকে তুচ্ছ জ্ঞান করেছো। আমি সোমদেব তোমাদেরকে অভিসম্পাত করছি। না, কদাপি তোমাদের সুস্থ সন্তান জন্মগ্রহণ করবে না। না, না। হে দেবাদিদেব, এহেন নিষ্ঠুর বাক্য কিভাবে উচ্চারণ করলো দেবগণ? এ তো লঘু পাপে গুরুদণ্ড। বোধ করি অগ্নিদেব এবং সোমদেব আপনাকে তুষ্ট করতে ইচ্ছুক। হে প্রজাপতি, আপনি নিজের খেয়ালে সৃষ্টি করেছেন হে বিধাতা, কিন্তু বর্তমানে এর সৃষ্টি কুৎসিত, ছন্দহীন, শ্রীহীন। এখানে শ্রী সৃষ্টি করা প্রয়োজন হে হংসবাহন। শ্রী শ্রী উৎপন্ন করতে হবে জগতে। লক্ষ্মীর উত্থান কথা করি বর্ণন, শোনো শোনো নগরবাসী শুনো দিয়া মন। সন্ধ্যাকালে প্রজাপতি ধ্যানেতে বসিলেন, অন্তর হতে তিনি দীপ্তি প্রকাশিলেন। महालक्ष्मै विद्महे महाश्रियै धीमहि तन्नो श्री प्रचोदयात्। আমি এই জগতে লক্ষ্মী শ্রী আনলাম এবার। আমার প্রণাম গ্রহণ করুন পিতা। কল্যাণ হোক। আজ হতে জগতে যা কিছু সুন্দর তার মধ্যে তোমার বাস হবে। তোমার নাম হবে শ্রীলক্ষ্মী। শ্রীলক্ষ্মী তুমি এই জগতে শ্রী সৃষ্টি করবে। তুমি যে স্থানে পদার্পণ করবে সেই স্থান আলোকিত হয়ে উঠবে। আপনার আশীর্বাদ পেয়ে আমি ধন্য পিতা। আমি শপথ করছি আপনার প্রদত্ত কর্তব্য আমি সদা পালন করব।
হে যক্ষপতি, এ আকাশ আলোকিত হলো কি রূপে? তবে কি জগতে কোনো শুভ ঘটনা ঘটলো? হ্যাঁ, এমন কোনো ঘটনা তো ঘটার কথা নয় যাতে আমরা শাপ মুক্ত হব। সকল যক্ষ সন্তান যেন ভূমিষ্ঠ হওয়ার আগেই নিহত হয়, এ আমার আদেশ। আমি কোনো ক্রমেই নিজ সন্তানকে শেষ হতে দেব না, শেষ হতে দেব না। পিতা, আপনার সৃষ্ট জগতে এমন যন্ত্রণা কেন? শ্রীলক্ষ্মী, আমি আপন আনন্দে এই মহাজগৎ সৃষ্টি করেছি, কিন্তু নিজের সৃষ্ট এই মহাজগতে আমি সৌন্দর্য আনতে ব্যর্থ হয়েছি। তাই এই জগৎ সংসারের যন্ত্রণা মোচনের জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি পুত্রী। পিতা, আমি প্রাণ দিয়ে নিজ কর্তব্য পালন করব। জগৎ সংসারের সকল যন্ত্রণা মোচন করব আমি। উত্তম, আমি তোমার নিকট এমন কথাই প্রত্যাশা করেছিলাম, কিন্তু আমার সৃষ্ট এই স্বর্গলোক যে পরিপূর্ণ, এখানে তোমাকে স্থান দেব কোথায়? পিতা, আমাকে সামান্য ভূমি দান করুন, সেই স্থানেই আমি রচনা করব নিজের আলয়, সৃষ্টি করব সৌন্দর্য। এই পরীক্ষাতেও তুমি উত্তীর্ণ হয়েছ পুত্রী। আমি তোমাকে সামান্য ভূমি দান করব, দেখি কত সুন্দর করে তুমি রচনা করতে পারো তোমার আলয়। যাও শ্রীলক্ষ্মী, পরম মমতায় গড়ে তোলো এই বিশ্ব চরাচর। তোমার জয় হোক। কি এমন অমঙ্গল ঘটলো কি করে? নিশ্চয়ই কোনো বিপদ আসছে গো। কিন্তু যতই বিপদ আসুক, মা লক্ষ্মীর কৃপায় সব বাধা দূর হয়ে যাবে, এই আমার বিশ্বাস গো। যত ব্যথা যত বাধা সব যায় কেটে, লক্ষ্মীর মহিমা স্বর্গে প্রস্ফুটিয়া ওঠে। পৃথিবীর আলো তলে আধার প্রকাশে, মা লক্ষ্মীর যাত্রা পথে অলক্ষ্মীও আসে। প্রণাম। কে তুমি? নিজের সৃষ্টিকে নিজেই চিনতে পারছেন না পিতা? শ্রীলক্ষ্মীকে সৃষ্টি করতে এতটাই মগ্ন ছিলেন যে আপনার অলক্ষ্যে যে অমঙ্গলের ছায়া সৃষ্টি হয়েছিল সেটাও লক্ষ্য করলেন না। অর্থাৎ আমি তো আপনার দ্বারাই সৃষ্ট হয়েছি পিতা, কিন্তু আপনার অজান্তে।
শ্রীলক্ষ্মীর বিপরীত দিশায়। আমি শ্রীলক্ষ্মীর বিপরীত পিতা, তার সঙ্গী হবে সৌভাগ্য, আর আমার সঙ্গী হবে দুর্ভাগ্য। দুর্ভাগ্য? আমার সৃষ্টিতে দুর্ভাগ্যের ছায়া বহন করবে তুমি? আমি যে জগতে পরম যত্নে শ্রী আনার প্রচেষ্টা করেছি। পারবেন না পিতা। অলক্ষ্মী কোনো অবস্থাতেই শ্রী সৃষ্টি করতে দেবে না। কি কার অভিশাপে তোমার এমন দগ্ধ অবস্থা হয়েছে? আমি তোমার জীবন ফিরিয়ে দেব। অলক্ষ্মী কোনো অবস্থাতেই শ্রীলক্ষ্মীকে পরাজিত করতে পারে না। আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি বলছি শ্রীলক্ষ্মীর জয় হবেই। আমার সৃষ্টি হতে তুমি বিদায় নাও এখনই। পিতা, একই সঙ্গে সৃষ্ট দুই কন্যার প্রতি এহেন ভিন্ন আচরণ? শ্রীলক্ষ্মীর এত স্তুতি করলেন, আর আমাকে সৃষ্টি হতে বিতাড়িত করতে চান? এ তো ঘোর অন্যায় পিতা। তোমাকে বিতাড়িত করবে শ্রী। যে স্থানে শ্রীলক্ষ্মী বিরাজ করে সেই স্থানে তুমি বিরাজ করতে পারবে না লক্ষ্মী। পারবে না পিতা। আমি যে আপনার সৃষ্টিতেই বসবাস করব, এই স্বর্গলোকে আমারও স্থান প্রয়োজন পিতা। সজ্ঞানে হোক বা অজ্ঞানে, আমি তো আপনারই সৃষ্টি পিতা। কি চাও তুমি? বর্তমানে নিজের বাসস্থান চাই পিতা, তারপর নিজের রাজত্ব। আমার সঙ্গী হবে হিংসা, দুর্ভাগ্য, কোপ। শ্রীলক্ষ্মী সৃষ্ট সকল শ্রী আমি বিনষ্ট করে দেব। আমারও শপথ পিতা। এই সৃষ্টিতে কোনো সৌন্দর্য আমি থাকতে দেব না পিতা। এই প্রান্তরেই আমি গড়ে তুলব আমার আলয়। সৃষ্টিতে প্রথম সৌন্দর্য প্রস্তুত করব আমি।